এবারের প্রশ্ন স্লিপে, সালাহ আদায়ের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পোশাকটা কি? কুর্তা পায়জামা, প্যান্ট শার্ট, এরকম আরো কিছু পোশাকের নাম আছে। খুরশিদে খান, লেকচারার। ভাই, আপনি প্রশ্ন করলেন সালাহ আদায়ের জন্য গ্রহণযোগ্য পোশাক কোনটা, কুর্তা পায়জামা নাকি প্যান্ট শার্ট ইত্যাদি। একেবারে ন্যূনতম শর্ত শরীরের যে অংশ ঢাকতে হবে। মহিলাদের জন্য পুরো শরীরটাই, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে পোশাকটা ঢিলা হবে, টাইট হবে না, স্বচ্ছ হবে না, হিজাবের বিভিন্ন শর্তগুলো। পুরুষদের জন্য নাভি থেকে গোড়ালি পর্যন্ত কমপক্ষে সাধারণত পুরো শরীর ঢাকা, সেটা গ্রহণযোগ্য, এমনকি আপনার কাঁধটাও। এখন কথা হলো কুর্তা পায়জামা পরবেন নাকি প্যান্ট শার্ট টাই। যদি আপনি সালাতের পোশাকের ন্যূনতম শর্তটা পূরণ করেন, যেটা সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, আপনি যেটাতে আরাম বোধ করবেন সেটাই পরবেন। যদি আমি পশ্চিমা কাউকে কুর্তা পায়জামা পরতে বলি, খুব একটা আরাম পাবে না, নামাজের সময় সে এদিক ওদিক নড়াচড়া করবে। যদি গ্রামের কোনো মানুষকে কোটটাই পরতে বলেন, তাহলে সে স্বস্তি পাবে না, এরকম করবে। তাহলে আপনি যদি সালাতের পোশাকের ন্যূনতম শর্ত পূরণ করেন, যেটা বলা আছে সহিহ হাদিসে, সেই শর্ত মেনে যে কোনো পোশাক পরতে পারেন, তবে সেটা ইসলামের শরিয়ার বিরুদ্ধে যাবে না। যদি সেই পোশাকটা শরিয়া অনুযায়ী হয়ে থাকে, আপনি সেটা পরতে পারেন। যদি তেমন না হয়, যেমন ধরেন গলায় ক্রস ঝুলানো, তবে পোশাকের মধ্যে এমন কিছু থাকবে না যেটা অবিশ্বাসীদের থাকে, আপনি ক্রস পরে সালাত আদায় করতে পারবেন না, এটা হারাম। তবে সেই পোশাকটা যদি হারাম না হয়, সবগুলো শর্ত পূরণ করে, তাহলে আপনি কুর্তা পরেন অথবা শার্ট পরেন অথবা যদি প্যান্ট পরেন, সে পোশাকে যদি আপনার আরাম লাগে তাহলে সেটা পরতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।